আজ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো। মহালয়ার দিন প্রকৃতির অন্যরকম একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। যতই দুর্গাপুজো এগিয়ে আসুক না কেন, মহালয়ার দিন ভোরবেলা উঠলেই বোঝা যায় যে সত্যি মা দুর্গার পুজো চলে এসেছে। তো নমস্কার সকলকে, সকলে কেমন আছো? আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো মহালয়ার দিনই ভরা অমাবস্যা, আর এই অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা। তো মহালয়ায় খুব ভোরবেলায় উঠে পড়েছিলাম, কারণ মহালয়ার দিন আমাদের এই দিকে যদি কেউ আসো বুঝতেই পারবে মহালয়ার রাত্রেবেলার থেকে শুরু হয়ে যায় মহালয়ার ধুম। কারণ এত বাজি ফাটে আমাদের এদিকে, বাজির ধোঁয়ায় চারিদিক ধোঁয়ায় পুরো একেবারে ধোঁয়াশা হয়ে যায়। তো সকালবেলা উঠে পড়েছি, উঠে দেখি বাজির ধোঁয়া সারা বাড়ি, সেটাই তোমাদেরকে আগে দেখালাম। আর এত বাজি ফাটছিল, বাজির আওয়াজে আমার গরুটা সারা রাত ডেকেছে, এর জন্য খুবই অসুবিধা হয়েছে। আর এই অমাবস্যায় মাকে কোনো ভোগ রান্না করে মার পুজো করছি না, খুব সংক্ষেপে ফল মিষ্টান্ন দই চিড়ে এইসব দিয়ে মায়ের পুজো করছি। কারণ চণ্ডীপাঠ করব, চণ্ডীপাঠ করতে অনেকটা সময় লাগবে। তো দেখো চণ্ডীপাঠ করতে বসে গেছি, যে অল্প একটু তোমাদের দেখালাম। আর এরপরে মায়ের আরতিও শুরু করে দিয়েছি। সর্বপ্রথম মাকে জবার মালাটা পরিয়ে নিয়েছি। আর গাঁদা ফুল ভেবেছিলাম কিনবো না, কিন্তু পাড়াতেই একটা দাদু এসেছিলো গাঁদা ফুল বেচতে, তার কাছ থেকে একদম টাটকা গাঁদা ফুল কিনে সেই গাঁদা ফুলগুলো গেঁথে মাকে মালা পরিয়ে সাজিয়ে দিয়েছি। আর মাকে ভোগ রান্না করে দিলাম না, কারণ সামনে দুর্গাপুজোর অষ্টমী। এই অষ্টমী তিথিতে মাকে আমি প্রত্যেক বছর ভোগ দিয়ে পুজো করি, মাকে সেবা করাই। তো তার জন্য মহালয়ায় আরও আমি ভোগটা রান্না করলাম না, দই চিড়ে ফল এইসব দিয়ে মায়ের সেবা দিলাম। আর দেখো মাকে সুন্দর করে আরতি করে নিচ্ছি। আর চণ্ডীপাঠ করতে অনেকটা সময় লেগেছে, যার জন্য আমি গরমে একদম ঘেমে গেছি। আর সেদিনকে প্রচণ্ড গরমও পড়েছিল। আর মাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমার একটা বালতিতে জবা গাছ পুঁতেছি আমি, সেই জবা গাছটায় 3টে ফুল ফুটেছিল, একদম বড় থাবা থাবা। সেই 3টে ফুলই মায়ের হাতে দিয়েছি, মায়ের হাতে পদ্ম ফুলও দিয়েছি। আর শিউলি ফুল প্রত্যেক দিন কিন্তু ফোটে না, আজ জানি না মহালয়ার দিন উঠেই ভোরবেলায় আমি দেখছি কত শিউলি ফুল ফুটেছে। তো যেটুকু ফুল পড়েছে সেইটুকু ফুল তুলে মাকে সাজিয়ে নিলাম। কিন্তু প্রত্যেক বছর মহালয়ায় অনেক শিউলি ফুলই ফোটে, তাতে আমি মাকে শিউলি ফুলের মালা করেও পরাই, কিন্তু এই বছর সেমন ফুটছে না। কিন্তু যে কটা ফুটেছে মায়ের চরণে আমি দিতে পেরেছি। এরপরে মায়ের পুজো হয়ে গেল। আর আমি এই ভিডিওটা আগামীকাল তোমাদের কাছে পোস্ট করতে পারিনি, মানে গতকাল পোস্ট করতে পারিনি, তার জন্য আজকে ভিডিওটা পোস্ট করছি, একটু দেরি হয়ে গেল। আমি ছবি পোস্ট করে বলে দিয়েছিলাম যে মহালয়া পুজোর ভিডিওটা গতকাল আসবে, মানে আগামীকাল আসবে, মানে আজকে। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা যদি তোমাদের